আমি সুজির পকোড়াটা বানিয়ে ঘরে নিয়ে এসেছি আর দেখুন সবাই বসে পড়েছেন। মা এই যে চা দিয়ে খাচ্ছেন। মা কেমন হয়েছে বলো? আর ওই যে সৌমি, সংযুক্তা, আমরা সবাই এই যে পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর সস দিয়ে এখন খাবো। নমস্কার বন্ধুরা, শিখা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সুজি আলুর একটি পকোড়া। তা আপনারা দেখে নিন আমি সুজির পকোড়া বানানোর জন্য কি কি নিয়েছি। এখানে সুজি নিয়েছি, দেখুন, কাঁচা লঙ্কা কুচি, গোটা জিরে, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, বেসন, সাদা তেল, ধনেপাতা কুচি, আর এখানে সিদ্ধ করা আলুটা সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি যেহেতু সুজির পকোড়াটা আলু দিয়ে তৈরি করব, তাই প্রথমে আলুর পুরটা বানিয়ে নেব। এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইতে সাদা তেল দিয়ে দেব, গোটা জিরে দিয়ে দেব, এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি। এবার সিদ্ধ করে আলু দিয়ে দেবো, বন্ধ করো। স্বাদ মতো লবণ, প্রায় তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেবো। আলুর পুরটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইবার সুজিটা একটু রান্না করে নেব। প্রথমে সুজিটা খালি কড়াইতে নেড়ে চেড়ে নেব খানিক সময়। সুজিটা হালকা নেড়ে চেড়ে সামান্য পরিমাণ জল দিয়ে নিয়েছি। দেখুন, এভাবে একটা ডো তৈরি করে নেব। ডোটা রেডি হয়ে গেছে। এবার বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। সুজিটা হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। এর থেকে আমি লেচি কেটে নেব। এবার হালকা হাতে বেলে নেব। দেখুন, একটা কোটার মুটকি নিয়েছি, এটা দিয়ে সাইজ করে কেটে নেব। দেখুন, এরকম সাইজ করেছি, আপনাদের ইচ্ছা মতো আপনারা সাইজ করতে পারেন। এভাবে সবগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আলুর পুর ভরে নেব। প্রথমে একটা নিলাম, এর মধ্যে পরিমাণ মতো আলুর পুরটা ভরে দেব। দেখুন, এইভাবে সবগুলো তৈরি করে নেব।
দেখুন খুবই সহজ একটা রেসিপি, আপনারা বাড়িতে যখন তখন বানিয়ে খেতে পারবেন। দেখুন বন্ধুরা, এগুলো সব তৈরি করে নিয়েছি। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে বেসনের মধ্যে গুলিয়ে তেলে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি, আর একটু ভাজবো। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব তেল থেকে। এভাবে বাকিগুলো ভেজে নেব। আমি সুজির পকোড়াটা বানিয়ে ঘরে নিয়ে এসেছি, আর দেখুন সবাই বসে পড়েছেন। মা এই যে চা দিয়ে খাচ্ছেন। মা কেমন হয়েছে বলো? আর ওই যে সৌমি, সংযুক্তা, আমরা সবাই এই যে পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর সস দিয়ে এখন খাবো। বন্ধুরা, ভীষণ অসাধারণ হয়েছে খেতে। আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, দেখুন ভীষণ ভালো লাগবে। কেমন হয়েছে মা? দারুণ। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো করে লাগবে, লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, আপনারা শুনলেনও। তাহলে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।